অজু করছি, সুযোগ আছে 2 রাকাত পড়ে নিলাম তাহিয়াতুল wudu। মসজিদে ঢুকছি, সুযোগ পাইছি 2 রাকাত পড়ে নিলাম তাহিয়াতুল মসজিদ। দিনে যদি 2 রাকাত তাহিয়াতুল wudu আদায় করতে পারি, দিনে যদি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারি, সপ্তাহে কত হয়, মাসে কত হয়, বছরে কত হয়, হিসাব লাগিয়ে দেখিয়েন। আল্লাহর রহমতে বিশাল এক আম্বার। আর অলসতা করলে কি ঘাটতি হয় সেটা একটু বুঝবেন যে আমি কি হারাইলাম। হারাইতে 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 বিশাল হার হইয়া যায়। কামাইতে 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 অল্প অল্প বিশাল কামাই হইয়া যায়। এভাবে সময়গুলা যে কদর করে, ছোট্ট ছোট্ট খাটো খাটো সময়গুলা, এলেমের তলবের মধ্যে যে ছাত্ররা সময়গুলাকে লাগাই রাখে, বৎসরে বিশাল একটি অঙ্ক তার সামনে সময়ের কি দাঁড়িয়ে যায়। ইসলাহি লাইনে যারা আছে এরা যদি সময়গুলো কাজে লাগায়, কে জিকিরে ফিকিরে মুরাকাবায় মুহাসাবা। জিকির তো আম, তেলাওয়াতে কোরআনে কারীম, দরুদ শরীফ, তওবা, ইস্তিগফার, জিকির তো আম, মুতালায়ে কুতুব, দেখবেন বিশাল এক আলহামদুলিল্লাহ সম্পদ আপনার ভাগে এসে যাবে। আর এটা হারাই দিছি, এটা অলসতা, এটা খেয়াল নাই, এটা ছুটি, দেখবেন সপ্তাহের মধ্যে কতগুলা ঘন্টা আমার থেকে কি অযথা নষ্ট হচ্ছে, মাসে কত দিন অযথা নষ্ট হচ্ছে, বৎসরে কত সপ্তাহ অযথা নষ্ট হচ্ছে। আপনি হিসাব করলে আপনারও বিশ্বাস আসবে না যে আমি এতগুলো নষ্ট করছি সময়। আপনার হিসাব আপনার বুঝে আসবে না, অথচ কিন্তু বাস্তবসম্মত। কাজে লাগাইলে এতগুলো সময় কাজে লাগাইছি, কিন্তু আপনার হিসাবে বিশ্বাস আসবে না, কিন্তু আপনার কাজে লাগাই ফেলছে। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে গর হো। আমার দিল মাওলা তোমার ঘর, তোমার জিকির, তোমার মোহাব্বত, তোমার মোহাব্বতের কারখানা। কোন গুনাহের কোন রকমের দাগ এবং আসর যেন আমার দিলের মধ্যে না আসে। সর্ব অবস্থায় দিলের দিকে লক্ষ্য রাখবো, কোন কুকুর যেন এই দিলের দিকে আসতে না পারে। কুকুর বুঝছেন তো, বদখেয়ালের কুকুর, কুকল্পনার কুকুর, কথা বুঝছেন তো, গায়রুল্লাহর কুকুর, হাজি দুনিয়ার মোহাব্বতের কুকুর, মাল দৌলতের মোহাব্বতের কুকুর। দিল একমাত্র কার জন্য? কোন কুকুর যেন না আসে। কুকুরকে তাড়ানোর জন্য মগর দরকার আছে। যেমন কুকুর তেমন মগর। কুকুর কিন্তু মগরকে খুব ভয় করে। আর এই দিলের মধ্যে নফস শয়তানের পক্ষ থেকে যে কুকুরের আগমন ঘটে, সেটার মগর হচ্ছে জিক্রুল্লাহ। কিরে, আল্লাহর জিকির, সেটা তেলাওয়াত হোক, সেটা কিতাবের মোতালা হোক। তালেব ইলমদের জন্য কিতাবের মোতালা সর্বোচ্চ জিকির। তালেব ইলমদের জন্য কিতাবের মোতালা কি সর্বোচ্চ জিকির। এর চাইতে উত্তম জিকির আর নাই। তালেব ইলমদের জন্য তসবিহ পড়ার চাইতে কিতাবের পাতা উল্টানি হচ্ছে আসল। কথা বুঝছেন তো? তসবিহ না উল্টাই কিতাবের পাতা উল্টো মোতালা করো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর তালেব ইলম ছাড়া যারা আছি আমরা, আমাদের জন্য হয়েছে জিকির, আসকার, ফিকির, মুরাকাবা, মুহাসাবা। তালেব ইলমদের জন্য খুব লক্ষ্য করা সহজ। তালেব ইলমদের যে মাহৌল, যে বয়স, যে ব্যস্ততা, যে পরিবেশ, যে লেবাস, যে পোশাক, এরা তো শাহজাদা। কিরে, শাহজাদা, রাজপুত্র। এদের দিল হবে খুব আলোকিত, দিল আলোকিত, শাহী, এনে কারখানার মতো, শাহী কি সিংহাসনের মতো দিল। এদের দিলের মধ্যে গুণের খেয়াল কেন আসবে? এরা কেন গুণের দিকে এদের কি লক্ষ্য যাবে, ফিকির আসবে, চিন্তা আসবে? এটা হইতেই পারে না। এই বয়স, এই স্থান, এই লেবাস, এই পোশাক, এই ব্যস্ততা, এই আপনার কি সাথী সঙ্গী, তো দিল কেন, দিলের মধ্যে কেন কুকুর আসবে? কোন কুকুর যেন দিলের মধ্যে আসতে না পারে। যদি কোনো সময় এসে থাকে, তার পুনরাবৃত্তি যেন না ঘটে। পুনরাবৃত্তি যেন কি
না ঘটে। এটার জন্য খুব লক্ষ্য রাখতে হবে। এই কারণে সব তালেব ইলমদেরকে আমি বলতে থাকি, সব খেয়ালাতকে দূর করার জন্য যেই মন্ত্র, সেটা হচ্ছে কেতাবের সাথে লাগন, কেতাবের সাথে লাগি থাকো। মরেঙ্গে হাম কিতাবোं पर ওয়ারাক হোগা কফন আপনা। যদি এটা করতে পারে আল্লাহর রহমতে কামিয়াব।